नमस्कार बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब भेज नागेट्स। तो आमरा चिकेन नागेट्स खेयेछि। आज आर किन्तु आमी एई रेसिपि निये किछु नतुन करे बोलबो ना जे केमन हयेछे कि हयेछे, शुधु एटुकु रिक्वेस्ट करब एई रेसिपिटा दया करे जोदि तोमरा देखे थाको ताहले एकबार बाड़िते ट्राई करबे और केमन लागलो सेटा शुधु आमाके एकबार कमेंटे जानाबे। तोमादेर कमेंट पेले आमार किन्तु अनेक उत्साह जागे आरो नतुन नतुन रेसिपि तोमादेर काछे निये आसार जोन्नो। तो चलो बंधुरा आजकेर এই ভেজ নাগেটসের রেসিপি তোমাদের জন্য। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সামান্য অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, প্রায় 25 গ্রামের মতো সাদা তেল আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি ভেজিটেবল চপারে চপড করে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ হালকা ব্রাউন করে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি না, হালকা একটু জাস্ট পেঁয়াজটা নরম হবে সেরকমভাবে পেঁয়াজটাকে রেডি করে নেব। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গাজর, আমি এটাকেও ভেজিটেবল চপারে চপড করে রেখেছিলাম, সেই গাজরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর গাজরটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। তো সেরকমভাবে কিন্তু গাজরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো। কতটা পরিমাণ কি দিয়েছি দেখো এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়াই রয়েছে, তাছাড়া ডেসক্রিপশান থেকেও যদি অসুবিধা হয় সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। আদা রসুন আর মশলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি শেষের দিকে দিচ্ছি এখানে দেখো দুটো ক্যাপসিকাম, সেটাকেও আমি চপ করে রেখেছিলাম, চপ করে নেওয়া ক্যাপসিকামটাকেও আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত ভেজিটেবলগুলো একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আর এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম দুটো ম্যাগি মশলা, মানে যে 7 টাকা করে যে ম্যাগি পাওয়া যায় সেই ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে, তো দুটো পাউচ আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে রেসিপিটা পরিমাণে একটু বেশি হচ্ছে সেই জন্য আমি দুটো ম্যাগি মশলা দিলাম। দিয়ে ম্যাগি মশলাটা নাড়াচাড়া করে নিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের আলু, সেদ্ধ করা আলু, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটাকে এবার সমস্ত সবজির সাথে মিশিয়ে দিলাম। তো এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করব আর তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আলুটা দিয়ে দেওয়ার পর লবণটা দিলে কিন্তু তবে কিন্তু লবণটা ঠিকঠাক হবে আশা করি, তার কারণ আগে ভাগে দিলে কিন্তু কম বেশি হতে পারে। তো সেই জন্য আলুর মধ্যে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে পুরটা রেডি করেছি এই পুরটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে, যাতে একদম মানে দলা মতো পাকিয়ে যাবে, তো সেরকমভাবেই নাড়াচাড়া করে তুলে নেব। তো দেখো পুরটা রেডি হয়ে গেছে, এটা তুলে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি আবার গরম করতে। আর এদিকে দেখো আঁচ কমিয়ে রেখেছি আর আমি এবার নাগেটসগুলো গড়ে নেব। তো একটা থালার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছিলাম আলুর পুরটা, আর এবার আমি হাত দিয়ে সুন্দর করে নাগেটসগুলো গড়ে নিচ্ছি। তো একটা প্রথমে আমি হাত দিয়ে গড়ছিলাম, দেখছিলাম যে একটু বেশি সময় লাগছে, সেই জন্য আমি কি করলাম একটা হাত দিয়ে গড়েছি, তারপরে বাকিগুলো কিন্তু আমি প্লেটের ওপরেই গড়ে নিয়েছি আর এরকম চৌকো চৌকো করে শেপ দিয়েছি। তো দেখো একটা এখানে তৈরি করেছি আর আরও একটা আমি তৈরি করে দেখে দিচ্ছি প্লেটের ওপরে। প্লেটের উপরে এগুলো বানিয়ে নিলে কিন্তু খুব সহজে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, একদম খুব চটজলদি হয়ে যাবে। তো দেখো এরকমভাবে চাপটা করে চারিদিকটা একটু চৌকো করে একটু মানে স্কোয়ার শেপে একটু তৈরি করে নিলেই কিন্তু নাগেটসগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা চলো এইভাবে আমি সব নাগেটসগুলো রেডি করে নিচ্ছি। তো আমি প্রথমে বেশ কয়েকটা রেডি করে নিয়েছি, এগুলো ভেজে নিয়ে আবার পরে আবার যেগুলো বাকি থাকবে সেগুলো বানাবো। আর এদিকে দেখো আমি পাউরুটি ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে, যে স্লাইস ব্রেডগুলো হয় সেগুলো, তো সেটা ফেলে না দিয়ে কিন্তু তোমরা এরকম কাজে লাগাতে পারো। এতে কিন্তু যে কোনো স্ন্যাক্স কিন্তু ভীষণ মচমচে হয় আর এত টেস্টি হয় যে কি বলবো। তো পাউরুটি দেখো গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো 2 টেবিল চামচ ময়দা, অল্প একটু পরিমাণ জল দিয়ে একটু মোটা টাইপের একটা ব্যাটার করে নিয়েছি। এবার আমি এই নাগেটসগুলোকে একবার ময়দার ব্যাটারের মধ্যে দেবো, দিয়ে তারপরে পাউরুটির গুঁড়োর মধ্যে মিশিয়ে এগুলোকে রেডি করে নেবো। একবারই কোটিং করবে, ডবল করার দরকার নেই, তাতেই কিন্তু নাগেটসগুলো দারুণ ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অত্যন্ত চমৎকার হবে। তাই তোমাদের রিকোয়েস্ট করছি বন্ধুরা, আমার এই রেসিপি তোমরা একবার প্লিজ বাড়িতে বানিও আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে এতগুলো গড়ে নিয়েছি, এবার আমি
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি বুঝতে পারি না কেন আমার রান্নাগুলো এত ভিউজ কমে যাচ্ছে। তোমরা কি দেখতে চাইছো না, নাকি ভালো লাগছে না? হয়তো ভিডিও আসছে, তোমরা স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। যদি তোমাদের নিজেদের কোনো পছন্দের কোনো ভিডিও থাকে, যদি সেগুলো তোমরা দেখতে চাও, দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেরকম রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার জন্য। কিন্তু এইভাবে যদি তোমরা স্কিপ করে করে চলে যাও, তাহলে কিন্তু আমার এই যে চ্যানেলটা দাঁড় করাতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমার এই ভিডিও নিয়ে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানিও। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো এবার দেখো নাগেটসগুলো দেখো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই গরম গরম নাগেটসগুলো সন্ধেবেলা না যদি সসের সাথে তোমরা পরিবেশন করো, একেবারে চমৎকার লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মানে একটা দুটোতে মন ভরবে না, প্রায় 6টা 8টা এরকম খেয়ে নেবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো আবারও যে বাদ বাকি নাগেটসগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই ভেজ নাগেটসের রেসিপি। আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে। দয়া করে একবার বাড়িতে বানিও, আর কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর পারলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। তো চলো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও আসবো এরকম আরও অনেক রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।